হ্যালো বন্ধুরা, আজকে আজকে আমাদের ভিডিওটা খুব হেল্পফুলি হতে চলেছে। আমরা যারা বাইক চালাই বা আমরা যারা বাইকের প্রতি অল্প কিছু ধারণা রাখি, বাইকের কাজবাজের প্রতি আমাদের যাদের অল্প কিছু আইডিয়া থাকে, আমরা অনেক ছোটোখাটো কাজ হয়তো মেকানিকের কাছে নিয়ে যাই না, আমরা বাড়িতেই করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই কথায় আছে না যে অল্প শিক্ষা ভয়ানক, তেমনই একটা ব্যাপার। আমরা যারা বাইকের ছোটোখাটো কাজ গ্যারেজে না নিয়ে গিয়ে বাড়িতেই করে ফেলি, আর আমরা মনে করি সেটা আর 50-100 টাকার কাজ, কি আর গ্যারেজে গিয়ে করাবো, বাড়িতেই করে নিই। তো সেটা বুঝতে হবে যে 50-100 টাকার কাজ সেটা অবশ্যই, কিন্তু সে 50-100 টাকার কাজ শিখতে একটা মেকানিকের তার জীবনে 10 থেকে 12 বছর এর মধ্যে সময় দিতে হয়, এই কাজের মধ্যে তাকে পড়ে থাকতে হয়। তো বন্ধুরা দেখে নিতে পারো, এটা হচ্ছে সেই গাড়ি যে গাড়িতে একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে গাড়ি ওনারের একটা ছোট্ট ভুলের জন্য। ভুলটা কতটা ছোট আমি যদি তোমাদেরকে দেখাই, তোমাদের সবারই আফসোস হবে দেখে যে এটুকু একটা ভুলের জন্য এত বড় আজকে একটা ক্ষতি হয়ে গেল। গাড়িটা হচ্ছে ডিউক 125। যারা এইভাবে দেখে বুঝতে পারছো না গাড়িটাকে, তারা এটা দেখলে তো বুঝতে পারবে। ডিউক 125। তো বাইকটার বেসিক্যালি প্রবলেম ছিল হচ্ছে গাড়িটার ব্যাটারিটা ডাউন ছিল। গাড়িটার ব্যাটারি ডাউন ছিল। গাড়িটা যে ওনার গাড়িটাকে মোটামুটি 10-15 দিন চালায়নি, গাড়িটাকে ফেলে রেখেছিল বাড়িতে, যার কারণে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো। আর এই ব্যাটারিটা ডাউন হয়ে যাওয়ার কারণে ওনারটা ব্যাটারিটাকে চার্জ দিয়ে গাড়িতে ব্যাটারিটা ফিটিং করার চেষ্টা করেছে বাড়িতে, যে গ্যারেজে নিয়ে যাবো না, বাড়িতেই এটাকে ফিটিং করব। তো ভুলটা করেছি কি, আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আর নেগেটিভের লাইন আছে ব্যাটারিতে। গাড়িতে এই যে এটা পজিটিভ, এটা নেগেটিভের লাইন আছে। তো এখানে করেছি কি, ওনারটা কি করেছে, এই প্লাসের লাইনটাকে নেগেটিভে দিয়ে দিয়েছে আর নেগেটিভের লাইনটাকে পজিটিভে দিয়ে দিয়েছে, যার কারণে গাড়িতে একটা ছোট্ট শব্দ হলো। শব্দ হওয়ার পরে গাড়িতে একটা বড় মেজর প্রবলেম চলে এসেছে। প্রবলেমটা হচ্ছে ইসিইউ। গাড়ির ইসিইউটা উড়ে গেছে। একটা ছোট্ট প্রবলেমের জন্য গাড়ি ইসিইউটা উড়ে গেছে। গাড়িতে টোটাল লাইন আসছে না, চাবি অন করলে লাইন আসছে না। আমরা টোটাল ফিউজ বক্স চেক করেছি। আচ্ছা, এখানে কাট আউট ফিউজ, এখানে ফিউজ টোটাল চেক করা হয়েছে। হওয়ার পর গাড়িটা যখন ওবিডি সেন্সার দিয়ে চেক করা যায়, তারপরে বোঝা যাচ্ছে যে গাড়িটা ইসিইউটা নষ্ট হয়ে গেছে। এইটুকু একটা ছোট্ট জিনিস, এর দাম আমরা হয়তো যারা বাইক সম্বন্ধে আইডিয়া রাখি না, তারা আমরা হয়তো ভাববো যে 200-500 টাকা কি 1000 টাকা দাম হতে পারে, কিন্তু এইটুকু একটা ছোট্ট জিনিসের দামই হচ্ছে 6000 টাকা। তারপরে হচ্ছে 6000 টাকা নিয়ে কাজ শেষ না, তারপর তোমাকে একটা এতে সফটওয়্যার আপডেট করতে হবে। সফটওয়্যার আপডেট করে এটাকে তারপরে এখানে ফিট করতে হবে। আর এটা ওয়ার্কশপ বাদে বাইরে কোথাও করা যায় না, মানে সফটওয়্যারটা বাইরে কিনতে পাওয়া যায় না। এবার যদি চেনা জানা থাকে শোরুমে, যদি ওয়ার্কশপে কারোর সাথে চেনা জানা থাকে, সেখান থেকে করে দেওয়ার চেষ্টা করা যায়। সেখান থেকে গিয়ে সেটাকে আপডেট করা যাবে। তো এই ভিডিও করার বেসিক্যালি উদ্দেশ্য আজকে আমাদের এটাই, যার কাজ তাকে দিয়ে করানোটা দরকার। সে যে কোনো কাজ হতে পারে, সে বাইকের কাজ হতে পারে, এসির কাজ হতে পারে, 4 চাকার কাজ হতে পারে। যেটা যার কাজ তাকে দিয়ে করানোটা দরকার। হয়তো এটা ছোট্ট প্রবলেম নাও হতে পারতো, হয়তো সে ঠিক লাগিয়ে দিতে পারতো, কিন্তু বিশেষ করে এইসব গাড়িতে কাজবাজ নিজে থেকে না করাই দরকার। যে কোনো একটা মেকানিককে দিয়ে করানো দরকার। একটা ছোট্ট ভুলের জন্য আজকে বুঝতেই পারছো এর দাম মোটামুটি 6000 টাকা। আপডেট করে এটাকে ফিটিং করে কম বেশি ধরে চলো 10 থেকে 12,000 টাকা একটা খরচা গাড়িতে, একটা ছোট্ট ভুলের জন্য। শুধু এইটুকু একটা ভুলের জন্য এত বড় একটা ড্যামেজ আজকে কাস্টমারকে ভোগ করতে হলো। তো বেসিক্যালি আজকে আমাদের ভিডিও করার উদ্দেশ্য এটাই, যে আমরা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বাইক ইউজ করি, আর সে বাইকে যদি কোনো ছোটোখাটো প্রবলেম হয়, বড় প্রবলেম কথা বলছি না, ছোটোখাটোও যদি প্রবলেম হয়, সেটাও আমরা চেষ্টা করব যে ওয়ার্কশপে কিংবা কোনো একটা ভালো মেকানিককে দিয়ে সেটাকে শর্ট আউট করার চেষ্টা করব। নিজেরাই সেগুলোকে নিয়ে করবো না। একটা ছোট্ট ভুল অনেক বড় ক্ষতি হতে পারে, এটা মাথায় রেখে এই জিনিসটা দেখে আমাদেরকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত যে একটা ছোট্ট প্রবলেম ওটা অনেক বড় ক্ষতিগ্রস্ত কাজ হতে পারে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।